প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক স্কুলগুলো অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন। রিপোর্ট পাঠিয়েছেন মোহাম্মদ আরাফাত খন্দকার। গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলায় 6 আগস্ট 2025 বুধবার সকাল 11 ঘটিকায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে 2 শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে 135টি কিন্ডারগার্টেনের প্রায় 2500 কোমলমতি শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের জন্য নীতিগত বৈষম্যের কারণে চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই, এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টাব্যাপী সড়কের দুপাশে দাঁড়িয়ে থেকে জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধা না কোটা, মেধা, মেধা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধার মূল্যায়ন চাই, এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি হাজি আতাউর রহমান, সহ সভাপতি হাজি মোহাম্মদ শরীফ হোসেন, সহ সভাপতি দিলীপ চন্দ্র সাহা, সহ সভাপতি দিলীপ চন্দ্র বণিক, সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান পনির, সহ সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান, সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সহ সভাপতি মোহাম্মদ নোমান কাজী, উপদেষ্টা মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ এনামুল কবির এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক এবং নাসরিন বেগম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরাফাত খন্দকার, নাগরী ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আল আমিন হোসেন, সাধারণ সম্পাদিকা আরিফা ফেরদৌসি, কোষাধ্যক্ষ ত্রিনা বেগম, বক্তারপুর ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল খান, মোক্তারপুর ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজ আক্তার, দপ্তর সম্পাদক মোমেনা বেগম, কালীগঞ্জ পৌরসভা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিনা খাতুন, সদস্য লিপি বেগম এবং সদস্য স্মৃতি আক্তার, জাঙ্গালিয়া ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরণ মোল্লা, বাহাদুর সাদি ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া। মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও পরিচালকগণ, উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ বলেন, কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকদের কাছ থেকে আমি একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে এই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এছাড়াও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান এই মানববন্ধন কর্মসূচিকে স্বাগত এবং সমর্থন জানিয়ে কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষর করেন। 2009 সালে সমাপনী পরীক্ষা শুরু হয়। প্রত্যেকটা পরীক্ষায় কিন্ডারগার্টেনের ছেলেরা তোমরা কি চাও? এই বৃত্তিতে তোমরা অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ। সরকারের কাছে তোমাদের দাবি কি? সরকার আমাদেরকে এই মানববন্ধন করতে বাধ্য করতেছে, আমাদেরকে এই যে আমরা বৃত্তি পাইতেছি আমাদের যোগ্যতায়, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা আমাদের স্কুলের যে বৃত্তি পাইতেছে, আমাদের মেধার যোগ্যতায় আমরা বৃত্তি পাইতেছি, কিন্তু সরকার আমাদেরকে এই বৃত্তি থেকে বঞ্চিত করতেছে। আমরা কারো করুণা চাই না, আমরা দয়া চাই না, আমরা চাই আমাদের যোগ্যতায় আমরা বৃত্তি নিতে। কারণ অতীতও ছিল এই বৃত্তি, এখন এই বৃত্তি থেকে সরকার আমাদেরকে বঞ্চিত করতেছে। আমরা চাই আমাদের যোগ্যতায় আমাদের বৃত্তি আমাদেরকে আবার ফেরত দেওয়া হোক। আমরা আবার আগের মতোই এই বৃত্তির মাধ্যমে আমরা আমাদের স্কুল চালাইতে চাই, আমাদের বাচ্চারা আবার সে আগের মতোই বৃত্তি পাবে। এই সরকার আসার পর আমরা অনেক আশা ভরসা করেছি এই সরকারের কাছে, কিন্তু এই সরকার আমাদেরকে একবারে ডাইরেক্ট বঞ্চিত করতেছে। এটা হয় না, আমাদের যোগ্যতা আছে, আমাদের ছাত্ররা সেই যোগ্যতার কারণে আমরা এই বৃত্তি অর্জন করতেছি। আজকে আমাদের একটি দাবি, বাংলাদেশে কেন 2 ভাগে ভাগ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। আপনারা জানেন, আমরা সেই ছোট কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আমরা স্কুলে মেধাবী করে তুলি,
আজকে কিছু শিক্ষিত শিক্ষক সচিব আছে, তারা আজকে আমাদের বৈষম্য তৈরি করেছে, আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা অবিলম্বে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি সুযোগ করে না দেওয়া হয় আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা প্রয়োজন হয় রাজপথে আবার আমাদের দাবি আদায় করে গড়ে ফিরব। আজকে সারা বাংলাদেশে ৬৫,০০০ কিন্ডারগার্টেন এবং বেসরকারি বিদ্যালয়কে ডাক দিয়ে যে প্রাথমিক ভিত্তি পরীক্ষা সরকার আয়োজন করতে যাচ্ছে, সেই তারই প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 17 জুলাই আমাদের একটি পরিপত্র জারি হয়েছে, আমাদের বেসরকারি স্কুল ভিত্তি করে অংশগ্রহণ করতে পারবে না। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের মানববন্ধন। আমি বিনামূল্যে তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই পরিপত্র জারি করছে। এ অতি সত্তর এই পরিপত্র বাতিল করে আমাদের এই কোমলমতি শিশুদের ভিত্তি করে অংশগ্রহণ করার জন্য, অংশগ্রহণের ব্যবস্থা করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গত 24শে জুলাই এই বৈষম্যের জন্য আমরা সারা বাংলাদেশে আন্দোলন করেছি। সেই বৈষম্য আবার কেন আমরা আমাদের দেশে ফিরে এলো? আমরা সেই বৈষম্যের জন্য আমাদের হাজার হাজার ছাত্র প্রাণ দিয়েছে। আমরা সেই বৈষম্য আর এই দেশে চাই না। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই সরকারকে কিছু কুচক্রী মহল যারা আমরা যাদেরকে এই স্বৈরাচার সরকারকে আমরা বিদায় করেছি ঠিকই, কিন্তু তাদের সে কিছু কুচক্রী মহল, কিছু যাত্রী বিভিন্ন সেক্টর এখনো বসে রয়েছে। এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, সরকারকে দোষারোপ করার জন্য ওই কুচক্রী মহলরা এখনো ষড়যন্ত্র করছে এই দেশের শিক্ষার উপর, এদেশের জনতার উপর। আমি মাননীয় সরকারের কাছে আবেদন করব, যারা এখনো বিভিন্ন সেক্টরে স্বৈরাচারের দূষণ এখনো যারা বিভিন্ন চেয়ারে বসে আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই দেশে ৬৫,০০০ কিন্ডারগার্টেন এবং বেসরকারি স্কুল রয়েছে, প্রায় ৫০,০০০ শিক্ষক রয়েছে। এই ৫০,০০০ শিক্ষকদের দিকে চেয়ে এই দেশের ৬৫,০০০ কিন্ডারগার্টেনের দিকে চেয়ে আমাদের এই কোমলমতি শিশুরা যেন সামনে যে বৃত্তি পরীক্ষা 2025 সালে যে বৃত্তি পরীক্ষা, সেই পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারে সেই দাবি রেখে মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছে বিনীত আবেদন জানিয়ে এবং আমাদের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছে আমাদের এই দাবিগুলো যেন আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। আমাদের একটাই স্লোগান থেকে জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান নিয়ে আমরা সবাই আগাবো। আয়োজিত আজকের এই মানববন্ধন জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা 2024-এ এই ছাত্রদেরকে নিয়ে এই বাংলাদেশ এর বৈষম্যের স্বাধীন করেছিলাম, কিন্তু শাসক বিদায়িত হয়েছে ঠিকই, তাদের দূষণরা ঠিকই দেশে রয়ে গেছেন। আমি শুধু